তো দেখো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই মহান ব্যক্তিটিকে আমি মাঝে মধ্যে দেখি। তো এই ভিডিওটি তোমাদের কাছে আরও একবার নিয়ে আসলাম। যদি তোমরা এই মহান ব্যক্তিটাকে চিনে থাকো বা এই বাবাকে চিনে থাকো, তাহলে তোমরা তোমাদের বাড়ির লোককে নিয়ে যেও বন্ধুরা। এর আগের দিন বলেছিল বাড়ি বিহারে, তো সেখান থেকে কোনো কারণে মানসিক ভারসাম্যহীনভাবে আমাদের এলাকায় চলে এসেছে। এটা নদিয়া জেলার করিমপুর 1 ব্লক এবং শিকারপুর অঞ্চল। তাই গাছতলাতেই উনি থাকেন। फैमिली में मम्मी है, पापा है, ফ্যামিলিতে বাবা মা সবাই আছে বলছে। बहन है और दो बेटा है। তো বেটা, তো চলো মুখের কাছে একটা আমি নিচ্ছি। হ্যাঁ, এবার বলি, বেটা কত বড় বেটা? 8-10 साल के हैं, दो। 8-10 সাল? 8-10 বছরের বাচ্চা আছে বলছে। তো বাড়ি থেকে এখানে কিভাবে আসলেন? বাড়ি থেকে এখানে কিভাবে আসলেন? মানে ট্রেনে বাসে কিভাবে আসলেন? पैदल चलते हैं। পায়ে? কতদিন হলো বাড়ি থেকে বেরানো? और अगर दूर जाता हूँ तो बस ट्रेन। হ্যাঁ, বলছে যে পায়ে হেঁটেই চলে এসেছে সেদিন। তো বিহার থেকে পায়ে হেঁটে বলতে বন্ধুরা বুঝতে পারছো অনেক সময় লাগছে। साइकिल। তো পায়ে হেঁটে চলে এসেছে বলছে। আর সেরকম হলে ये বাস सब ট্রেনেও যায়। এই যে और বন্ধুরা दूर দেখো। जाऊँगा तब नज़दीक में पैदल। তো বাবা মা আছে, বাবা মা তো খুঁজবে তো আপনাকে। বেটা কাহা গয়া খুঁজবে না? हाँ, खोजते हैं, सब घर में है। হ্যাঁ, তাহলে? बेघर हूँ ना, হ্যাঁ, बेघर फैमिली। বেকার ফ্যামিলি। टोल जायदाद बना है, बेघर फैमिली। তো এই জায়গাটা কোন জায়গায় এসেছেন আপনি জানেন? এই জায়গাটার নাম জানেন? हाँ, नाम है। এলাকার নাম জানেন? सबलपुर इलाका है, এই এলাকার नाम কি? सबलपुर इलाका। হ্যাঁ, তো এই এলাকার নাম বলছে সাবলপুর এলাকা। বন্ধুরা বুঝতে পারছো একটু মানসিক ভারসাম্যভাবে দুর্বল হয়ে পড়ছে। ये बांका जिला में, হ্যাঁ, बांका जिला में আচ্ছা। তো थाना होता है कौन सी? থানার কি নাম? থানা? मौसी হ্যাঁ, मौसी। হ্যাঁ, থানাটাও ঠিকঠাক বলতে পারছে না। থানাও ঠিকভাবে বলতে পারছে না বন্ধুরা দেখো। পোস্ট অফিসের নাম কি? পোস্ট অফিস, ডাকঘর? মনে পড়ছে? कर दिया, সারদিয়া? कर दिया, সারদিয়া। আর থানার নাম বলুন একবার, থানার নাম कर दिया थाना। জোরে। সারদিয়া থানা বলছে, তো আমি ভালো বুঝতে পারছি না এটা। कर दिया थाना, कर গ্রাম? दिया पोस्ट। গ্রাম? वनुधाम इलाका। তো বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো দেখো, আমি ঠিক ভালো বুঝতে পারলাম না। তো অনেক দিন আছেই এভাবে কষ্ট করে থাকে আমাদের এলাকায়। नाम बिट्टू कुमार ठाकुर पंडित है। आपका नाम? अनाथ ब्रह्मचारी होगा। তো নাম বলছে বিট্টু কুমার ঠাকুর পণ্ডিত। ईमानदार पाल गए। বিট্টু কুমার ঠাকুর পণ্ডিত বলছে। বাবার নাম কি? বাবার নাম? अनाथ ब्रह्मचारी बाबा आध्यात्मिक दुनिया का बादशाह। अनाथ ब्रह्मचारी बाबा आध्यात्मिक दुनिया का बादशाह। अनाथ ब्रह्मचारी बाबा आध्यात्मिक दुनिया का बादशाह। अनाथ ब्रह्मचारी बाबा आध्यात्मिक दुनिया का তো বন্ধুরা দেখো, আমি আমার এই ব্লগ চ্যানেলের মাধ্যমে এই বাবার খবরটা তার বাবা মার কাছে পৌঁছাতে চাইছি। তোমরা বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বিভিন্ন বন্ধুদের কাছে, তোমাদের চেনা পরিচিত সবার কাছে শেয়ার করে দিও, যাতে এনার বাবা মা তার ছেলেকে খুঁজে পায়। এবং বাচ্চাও আছে বলছে দুটো, 8-10 বছরের। তো তারাও যেন তার বাবাকে খুঁজে পায়, ভগবানের কাছে এই প্রার্থনা করব। ठाकुर ब्रह्म। তো মানসিকভাবে কোনো কারণে ठाकुर ब्रह्म। ভারসাম্য হারিয়েছেন ইনি। তো সেখান থেকে হেঁটেই চলে এসেছেন বলছেন বিহার থেকে, যদিও জানি না সেটা সম্ভব কিনা বা কতদিনে সম্ভব। বন্ধুরা ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকে বা পৃথিবীর যে কোনো কোণা থেকে যারা আমার এই ব্লগটি দেখছেন, ब्रह्मचर्य पालन करते हैं ब्रह्मचर्य। তারা কাইন্ডলি ইনার পরিবারের কাছে
এনাকে পৌঁছে দেওয়ার জন্য আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন যে সমস্ত চ্যানেল আছে সমস্ত জায়গায় পোস্ট করবেন, যাতে খুব তাড়াতাড়ি এই বাড়ির ছেলে বাড়িতে ফিরে যেতে পারে। তো আমরা তো শীতের মধ্যে অনেক ভালোই আছি বাড়িতে। আর এই যে এই মানুষটি ভারসাম্যহীনভাবে হারিয়ে এই গাছতলায় বসে আছে, রাত্রে থেকে এখানে থাকে। এই যে এখানেই আগুন জ্বালাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে পাটকাঠি জোগাড় করে গেছে, এগুলোকে পাটকাঠি বলা হয়। আমরা মাঠে যে পাট চাষ করি সেই পাটের মধ্যেই এইগুলো থাকে, এগুলোই পাটকাঠি। আর এই যে ঠান্ডা জায়গা দেখো, এই যে রাস্তা, ফাঁকা জায়গা, যে চারিদিকে গাছপালা ফাঁকা, ওরেও ফাঁকা। দেখো কোনো ছাউনি নাই, ছাউনির নিচে কুয়াশার মধ্যে এইভাবেই মানুষটি আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, চারিদিকেই ফাঁকা। আমরা এই যে জ্যাকেট পরে আছি, সোয়েটার পরে আছি, তোমরাও গরম জামা কাপড় পরে আছো। আর এই মানুষটি ভারসাম্যহীনভাবে যে কোনো কারণে বাড়ি থেকে পালিয়ে এসেছে হয়তো। তো এই যে পেছনে কম্বল আছে। তো বৃষ্টি, ঝড়, রোদ সবই এর মাথার উপর দিয়ে যায়। তো এই যে শীত লাগছে, এখন এইভাবে আছে বন্ধুরা। দেখো শীতের মধ্যে কত কষ্ট করে আছে। তো বন্ধুরা তোমাদের আরও একবার বলবো যে আমার এই ভিডিওটি যারা দেখছো তারা কাইন্ডলি এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে এই বাবার বা এই মানুষটির পরিবারের কাছে ভিডিওটি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে, এবং তারা যেন খুব তাড়াতাড়ি এই মানুষটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে এবং চিকিৎসা করতে পারে, বাড়ির ছেলে বাড়িতে ফিরে যাক, এটাই চাইবো। তোমরাও বন্ধু আমাকে সাহায্য করো। আমি বন্ধুর বা এই বাবার ভিডিওটি করে দিলাম। তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে এই বাড়ির লোকেদের কাছে এনেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। তোমাদের কাছে এই অনুরোধ রাখছি।